মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন, মাধ্যমিকে যদি আমরা 50% নাম্বার পেয়ে থাকি তাহলে কোন স্কলারশিপ রয়েছে, 60% নাম্বার পেলে কোন স্কলারশিপ রয়েছে, কিংবা তার কম নাম্বার পেলে 50%-এর কম নাম্বার পেলে কোন স্কলারশিপ পাওয়া যায়, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বারে কোন স্কলারশিপ রয়েছে, কিংবা 60% নাম্বারে কোন স্কলারশিপ রয়েছে, অথবা 50%-এর কম নাম্বার পেলে কোন স্কলারশিপ রয়েছে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। সরকারি কোন কোন স্কলারশিপ রয়েছে, বেসরকারি প্রাইভেট কোন কোন স্কলারশিপ রয়েছে তা জেনে নিচ্ছি আজকের ভিডিওতে। তো অবশ্যই তার আগে তোমাদের যে কাজগুলো করতে হবে, তোমরা যে ভিডিও দেখতেই পাচ্ছ অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবে। আর যে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। যদি তোমাদের 60% নাম্বার থাকে কিংবা তার উপরে নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু সরকারি স্কলারশিপ। মাধ্যমিকে কমপক্ষে 60% নাম্বার কিংবা তার উপরে পেলে এই স্কলারশিপ কিন্তু পাওয়া যায়, অথবা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 60% নাম্বার কিংবা তার উপরে নাম্বার পেলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায়। যদি তোমাদের নাম্বার 50%-এর উপরে এবং 60%-এর নিচে থাকে তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। 50% উপরে কিংবা 60% নিচে থাকলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক প্রত্যেক পরীক্ষার্থী তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আর তোমাদের নাম্বার যদি 50% কম থাকে তাহলে তোমরা কিন্তু ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। এর জন্য অবশ্যই তোমাদের এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। সরকারি স্কলারশিপের পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারো। তবে সরকারি স্কলারশিপে যতজন পরীক্ষার্থী যোগ্য আবেদন করবে প্রত্যেককে যেমন টাকা দেওয়া হয়ে থাকে, বেসরকারি স্কলারশিপে কিন্তু প্রত্যেককে টাকা দেওয়া হয় না। এক্ষেত্রে বেসরকারি স্কলারশিপে কী থাকে, একটি নির্দিষ্ট কোটা থাকে যে 500 জন পরীক্ষার্থীদেরকে অথবা 1000 পরীক্ষার্থীদেরকে অথবা 5000 পরীক্ষার্থীদেরকে তারা স্কলারশিপ টাকা দিয়ে থাকবে। সেক্ষেত্রে সেখানে যদি 1 লক্ষ আবেদন হয়ে থাকে কিংবা 50,000 আবেদন হয়ে থাকে, তাদের যে নির্দিষ্ট গণি রয়েছে 1000 কিংবা 500 জন পরীক্ষার্থীদেরকে স্কলারশিপ টাকা দেবে, সেই সমস্ত পরীক্ষার্থীরাই কিন্তু সেখানে টাকা পাবে যাদের নাম্বার বেশি থাকে। আরও একটি বিষয় তোমাদের জানা দরকার, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারাই কিন্তু স্কলারশিপ টাকা পাবে যারা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে কিংবা কোনো কোর্সে ভর্তি হয়েছে, অথবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে কিংবা কোনো কোর্সে ভর্তি হয়েছে, তারাই কিন্তু স্কলারশিপের টাকা পাবে। তোমরা যদি মাধ্যমিক পাশ করার পর কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোনো কোর্সে ভর্তি না হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্কলারশিপের টাকা দেওয়া হবে না। আরও একটি বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে, স্কলারশিপ তোমাদের কিন্তু একটি মাত্র অ্যাপ্লাই করতে হবে সরকারি স্কলারশিপ। তোমরা যদি 60% কিংবা তার উপরে নাম্বার পেয়ে থাকো, আর তোমরা যদি এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে থাকো, পাশাপাশি ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করে থাকো, এবং তোমরা যদি ওএসসি স্কলারশিপ আবেদন করে থাকো, নবান্ন স্কলারশিপ আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত স্কলারশিপ বাতিল হতে পারে কিংবা যে কোনো একটি স্কলারশিপ টাকা তোমরা পেতে পারো। এক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কি, তোমরা যে নাম্বার পেয়েছো সেই ভিত্তিতে যে কোনো একটি স্কলারশিপে তোমরা আবেদন করবে। একের অধিক স্কলারশিপে যদি আবেদন করো সরকারি স্কলারশিপে তাহলে তোমাদের আবেদন কিন্তু বাতিল হবে। তবে তোমরা বেসরকারি স্কলারশিপে যত খুশি আবেদন করতে পারো। আশা করি বুঝতেই পেরেছ। এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন স্কলারশিপ আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, কত টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, এর পাশাপাশি আবেদন কীভাবে করবে, এ টু জেড আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন স্কলারশিপ আপডেট থেকে শুরু করে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা প্রতিনিয়ত ফলো করবে। প্রত্যেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেক বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও।